আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা বানাচ্ছি গুঁড়া দুধের পারফেক্ট কালোজাম। আমার এই রেসিপিতে যদি আপনারা ট্রাই করেন, বিলিভ মি, ইউ গাইজ আর নেইলড ইট ওয়াজ আ পারফেক্ট। এখন গুঁড়ো দুধের কালোজাম বানানোর জন্য নিয়েছি গুঁড়ো দুধ, ময়দা, বেকিং পাউডার। এগুলোকে একসাথে এবার চেলে নেব। চেলে নেওয়ার একটাই কারণ, ডোটা যেন স্মুথ হয়। তারপরে দিয়ে দিয়েছি ঘিটা দিয়েছি ফ্লেভার এনহ্যান্স করার জন্য। আমার ঘিয়ের ফ্লেভারটা ভালো লাগে, আপনারা যদি চান তো স্কিপ করে নিতে পারেন। তারপর স্টেপ বাই স্টেপ আপনারা তো দেখতেই পাচ্ছেন, নিয়েছিলাম মিল্ক, লিকুইড দুধটা, এবং এটাকে একটা স্টিকি ডো বানাতে হবে এবং এটাকে রেস্টে রাখতে হবে কিছুক্ষণ। তারপর চলে গিয়েছি চিনি শিরা বানানোর জন্য। এখানে আমি চিনি দিয়ে দিয়েছি আর একটু কার্ডামাম দিয়েছি, মানে এলাচ, জাস্ট একটু ফ্লেভারটার জন্য। আর একটা একতারের শিরা হবে, শিরাটা যেন বেশি ঘন না হয়, একটা তার যেন হয়। তারপরে দেখুন, রেস্ট নেওয়ার পর হাতে কিন্তু এখন আর লাগছে না। আপনারা যদি চান একটু ঘি ব্রাশ করে যে কোনো শেপে আপনারা দিয়ে দিতে পারেন। তো আমি এখানে পরিমাণ মতো ডো নিয়ে কালোজামের শেপে আমি এটাকে বানিয়ে নিয়েছি। আর একে একে আমি তারপর সবগুলো কালোজাম বানিয়ে নেব। আপনারা এই রেসিপিতে করলে একদম 100% পারফেক্ট হবে। দেখুন আমার কালোজামগুলো রেডি। এবার আমি একদম কুসুম গরম তেলে এটাকে ছেড়ে দেব, মাঝারি আঁচে, মিডিয়াম টু লো ফ্লেমে এটা ভাজা পর্যন্ত। দেখুন আস্তে আস্তে কিন্তু এটা ফুলে উঠবে নিজে থেকেই। এই পর্যায়ে কোনো নাড়াচাড়া করতে যাবেন না। যখন ফুলে উঠবে তখন এটাকে নাড়বেন। এত নাড়াচাড়া করার দরকার নেই, জাস্ট এপিট ওপিট বাদামি কালো রঙের ভাজা হয়ে গেলে তারপরে নামিয়ে ফেলবেন। আমি দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমি কিভাবে এটাকে নাড়ছি একদম আলতো হাতে। আমারটা অলমোস্ট ডান। আমি এখন এটাকে তেল থেকে উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়া হয়ে গেছে। আর দেখুন এরপর আমরা যে শিরাটা করেছি সেই শিরাটাকে লুকওয়ার্ম রেখে এবং ঢেকে দিয়েছি এটাকে বলক আনানোর জন্য। অলরেডি মিষ্টিটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে, ঠিক আছে। বলক আনিয়ে খুব ভালো মতন 5 মিনিট জাল করে তারপর এটাকে রেস্টে রেখে দেবো প্রায় 1 ঘন্টার মতো। ব্যাস রেডি। ইউ ক্যান সার্ভ ইট, এভাবেও সার্ভ করতে পারেন বা গুঁড়ো দুধে আমার মতন এভাবে কোট করেও সার্ভ করতে পারেন। ইট ওয়াজ আ পারফেক্ট।